পর্দা মানেই পরাধীনতা নয়, পর্দা মানে নিরাপত্তা। বিড়ালের সামনে মাছ রেখে তারপর বলে, এই বিড়াল মাছ কিন্তু খাবি না, খেলে তোকে পিটানি দিব, তোর শাস্তি হবে। তার মানে মেয়েরা ওপেন করে হাঁটবে আর ছেলেদের বলবে দেখবি না। শেয়ালে ভরা জঙ্গলে মুরগি ছেড়ে দিয়ে যদি শেয়ালকে মুরগি না খেয়ে নিজের মানসিকতা বদলাতে বলে, সেটা কি আদৌ সম্ভব? কখনো সম্ভব না, কারণ শেয়ালকে বানানো হয়েছে মুরগির প্রতি দুর্বলতা দিয়ে, ঠিক মানুষকে বানানো হয়েছে বিপরীত লিঙ্গের বিশেষ কিছু অঙ্গের প্রতি দুর্বলতা রেখে। এখন আপনি যদি মানুষের সেই সব বিশেষ অঙ্গ রাস্তায় দেখিয়ে বেড়ান আর বলেন যে আপনার উত্তেজনা জেগে উঠতে পারবে না, নিজের মানসিকতা বদলান, সেটা কি সম্ভব? কখনো না। কেননা মানুষকে সৃষ্টি করা হয়েছে এমনভাবে, আর মানুষের বিশেষ অঙ্গগুলি দেখলেই উত্তেজনা জেগে উঠবে বলেই বলা হয়েছে মানুষকে কাপড় পরতে আর পর্দা করতে। কিন্তু আপনি সেটা না করে রাস্তায় খোলামেলা চলবেন আর বলবেন আপনার মানসিকতা বদলান, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। অনেক মানবতাবাদীরা বলে থাকে, নারীকে ভোগ্যপণ্য ভাবিয়েন না, আপনার মানসিকতা বদলান, মেয়েদের মেয়ে নয় মানুষ ভাবুন। এগুলো শুনলে আমার চরম হাসি পায়। আমি সেই মানবতাবাদীদেরকে বলতে চাই, স্বর্ণ বা হীরা মুক্তা খোলা রেখে যদি বলো চুরি করার মানসিকতা বদলান, তাহলে তুমি একটা আহাম্মক ছাড়া আর কিছুই না। আমি বলি, নারী দামি জিনিস, তাদের ইজ্জত অমূল্য, আর এই দামি ও অমূল্য জিনিসটাকে চোরের হাত থেকে বাঁচাতে দরকার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, আর সে নিরাপত্তা নিশ্চিত করে পর্দা। গরুর হাটে গিয়ে গরুর লাথি খেয়ে যেমন প্রতিবাদ করার থাকে না, একগাদা উশৃঙ্খল পুরুষের মাঝখানে গিয়ে শ্লীলতাহানির পরেও তেমনি কোনো নারীর প্রতিবাদ করা চলে না। তাই মনে রাখবেন, পর্দা মানেই পরাধীনতা নয়, পর্দা মানে নিরাপত্তা। হে আল্লাহ, তুমি সকল বোনদেরকে এই বুঝটুকু দান করো, আমিন।